আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটি মেইন রোড। এটি হচ্ছে আপনার ২০ ফিট হবে আপাতত, কিন্তু এই রাস্তাটি একটি ৭০ ফিটের ড্যাপ। এই রাস্তাটি ৭০ ফিটের ড্যাপ হবে। আর আমরা যে জমিটা আপনাদের দেখাচ্ছি, এই জমিটি সরাসরি ৭০ ফিট রাস্তা, এই ২০ ফিট রাস্তা থেকে আপনার নেমে গেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটি একটা সাইনবোর্ড ছিল, বর্তমানে লেখা মুছে গেছে। জমির শেপটা আমি আপনাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি। এই যে পিলারটি দেখতে পাচ্ছেন, এই যে পিলার থেকে ওই যে কোনা পর্যন্ত এইভাবে এসে এইভাবে চলে গেছে, এইভাবে এসে আবার এদিক থেকে এসে এইভাবে এসে এইভাবে চলে আসছে, এই যে এদিক থেকে এইভাবে হয়েছে। এই জমিটি আপনার হচ্ছে ১৫ কাঠা জমি। ১৫ কাঠা জমি। এই যে মেন রাস্তা কিন্তু পাইছে, সরাসরি মালিক, এখানে কোনো মিডিয়া পার্সন নাই। এই জমিটি আপনার মালিক পক্ষ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই জমির মালিক ১২-১৩ জন আছে। এখন মূলত সবার দায়িত্ব যার কাছে আছে, সে বিক্রি করবে, বিক্রি করে দিবে। সবার অনুমতি নিয়ে এসে বিক্রি করতেছে। এখন তারা বন্ধু মানুষ, সবার সুসম্পর্ক আছে। এখন জমিতে কোনো ঝুট ঝামেলা নাই, জমির কাগজপত্র আপ টু ডেট করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে জমির সীমানাটা আমি এখান থেকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ওই যে এইভাবে এসে এদিক দিয়ে আপনার 10 ফিটের রাস্তা আছে, 10 ফিট রাস্তা বাদে এই সাইড দিয়ে যে আপনার বাউন্ডারি টু বাউন্ডারি, বাউন্ডারি টু বাউন্ডারি একদম একদম ১৫ কাঠা জমি আছে। ওনাদের ১৬ কাঠা ছিল, ওইখান থেকে ৪.৫ কাঠা একজনকে দিয়ে তার সাথে লিয়াজু করা হয়েছে। এখন এই জায়গায় ছিল আপনার ১০ কাঠা জমি। এই যে এই জায়গায় এটা বাদে এটা ১০ কাঠা জমি ছিল। ১০ কাঠা থেকে আপনার ৪.৫ কাঠা জমি তাকে দিয়ে ওই ১০ ফিট রাস্তা দিয়ে ওনার সাথে লিয়াজু করা হয়েছে। আর এখন বর্তমানে যে ১৫ কাঠা জমি আছে, এটি সরাসরি একদম ২০ ফিট রাস্তা পাইছে। এখন ২০ ফিট রাস্তা থেকে এটা আপনার ৭০ ফিটের ড্যাপে পড়ছে বলেই দিচ্ছি ভিউয়ার্স। আপনারা ইচ্ছা করলে এলাকায় এসে খোঁজখবর নিতে পারেন যে এটি আপনার ৭০ ফিটের ড্যাপে পড়ছে। ৭০ ফিটের ড্যাপে পড়ছে, তার মানে ওইখান থেকে জমি খুব কমই যাবে যদি ৭০ ফিট রাস্তা হয়। কারণ জমিটি লম্বায় আছে ৬ কাঠা, খাড়ায় আছে ৬.৫ কাঠা, এই ৫.৫ কাঠা। এখন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, জমিটি কাগজপত্র ঠিক আছে। যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, যাদের বাজেট নাই তারা ছোট জমি নিয়ে চিন্তা ভাবনা করেন। আর আপনারা ইচ্ছা করলে ৫ জন ১০ জন মিলে ওই জমিটি নিতে পারবেন। এখন এই জমির অনেক মালিক প্রবাসী আছে, কয়েকজন মালিক প্রবাসী আছে। তারা তাদের বন্ধু মানুষ একজন আছে, সিনিয়র লোক, উনি আর্মিতে ছিলেন দীর্ঘদিন, ওনাকে পাওয়ার দিয়ে দিছে। তার মানে আপনার রেজিস্ট্রি করে দিতে ওনাদের আসতে হবে না, প্রবাসীদের আসতে হবে না, শুধুমাত্র শহীদ সাহেবই এটি রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারবে। আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, জমিটি কাগজপত্র ভালো আছে। আর এরকম জমি সচরাচর পাওয়া যায় না। রাস্তার আশেপাশে খুব বড় বড় হাউজিং হচ্ছে। আশেপাশের পরিবেশটা যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সিটির মাঝখানে অল্প একটু ধান ক্ষেত। আর এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস, মানে আস্কিং প্রাইস, এখন আস্কিং প্রাইস চা হচ্ছে আপনার ২৩ লক্ষ টাকা পার কাঠা। বেরস আবারও বলতেছি, জমিটির আস্কিং প্রাইস, মালিক নির্ধারিত প্রাইস ২৩ লক্ষ টাকা কাঠা। ১৫ কাঠা জমি। আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এই জমিটি আপনার রাস্তা থেকে খুব বেশি একটা গভীর নয়, সর্বোচ্চ আপনার ৪ ফিট হতে পারে, ৪ ফিট হতে পারে। আর এখানে আপনার বৃষ্টির পানি আটকা পড়ে। আর এই রাস্তার মাথায় কিন্তু আমরা সোয়ার লাইনের কাজ করা হচ্ছে। ২-১টি দেওয়া হয়েছে, স্যালাপ দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয়নি।
আপনারা এই জমিটি নিয়ে প্ল্যানিং করতে পারেন। এখন দেখা যাচ্ছে এরকম জমি সচরাচর পাওয়া যায় না, আর সরাসরি মালিক ওনার সাথে সরাসরি বসে দামাদামি করে নিতে পারবেন। যাদের দামাদামির ইচ্ছা আছে তারা কাছাকাছি যদি আপনারা যেতে পারেন তাহলে দামাদামি করতে পারেন, সেই সুযোগ আমরা দিব। কিন্তু আকাশ পাতাল দাম বলে বসে থাকবেন আর আমরা সেই সুযোগ আপনাদের দিব না। মালিকের সাথে বসে শুধু শুধু সময় নষ্ট, কারণ এটা আপনার 10-12 জন মালিক আছে। 10-12 জনের 10-12 কথা, ওনাদের সবার মধ্যে বসে একটা দাম ফিক্সড করা হয়েছে। এখন আপনারা সেটা দামাদামি করে নিতে পারবেন, হয়তো অল্প কিছু কম বেশ করে জমিটি নিতে পারবেন। আর বিহার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।